মিনাখার তৃণমূল বিধায়কের বাড়ির পাশের ক্লাবে ত্রাণের পাহাড়। বিধায়ক উষারানী মণ্ডলের বাড়ির পাশের ক্লাবে মজুদ সরকারি ত্রাণ। ক্লাব ঘরে থরে থরে সাজানো রয়েছে ত্রিপল, শাড়ি, কম্বল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী। মিনাখার ব্রাহ্মণ চকে বিধায়কের বাড়িতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিপুল ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে হারোয়া থানার পুলিশ। এটা কোনো নতুন ঘটনা নয়, এটা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। যেমন সরকারি প্রকল্পের টাকা কাটমানি হিসাবে এরা চুরি করছে, ঠিক তেমনিভাবে সরকারি বিভিন্ন বস্তু যেগুলো মানুষের পরিষেবার জন্য এসছে সেগুলো লুট করেছে। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে। তো এই বিজেপি সরকারের আমলে কোনো দুর্নীতিবাজ পার পাবে না। প্রশাসন প্রত্যেককে গ্রেপ্তার করবে এবং প্রত্যেককে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। পুরসভা, বিধানসভা, কর্পোরেশন, জেলা পরিষদের পর এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, লোকসভার 28 জন সাংসদের মধ্যে 24 জনেরই মন এখন উড়ু উড়ু। তার মধ্যে অন্তত 20 জন বিপ্লবের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থেকে যেতে পারেন বলে সূত্রের খবর। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে বিদ্রোহীদের তালিকায় রয়েছেন 9 জন। ঈশ্বরের নামে শপথ করিতেছি, সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। গত 15 বছরে ক্ষমতায় থাকাকালীন এভাবেই ফুলে ফুলে ঘাস ফুলের বাগান ভরে উঠেছিল। কিন্তু ক্ষমতা যেতেই রাতারাতি বাগান ছাড়খাড়। লণ্ডভণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল। পুরসভা, বিধানসভা, কর্পোরেশন, জেলা পরিষদের পর এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। বিধানসভায় বিদ্রোহী বিধায়করা যখন জোট বেঁধে তার নির্দেশ খারিজ করে দিয়েছিলেন, তখন চুপ করে বসে তা দেখতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সংসদীয় দলও যখন ভাঙনের মুখে, তখনও তা আটকানোর কার্যত কোনো ক্ষমতাই নেই একদা তৃণমূলের সর্বেসর্বার হাতে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41, লোকসভায় 28, রাজ্যসভায় 13। সূত্রের খবর, লোকসভার 28 জন সাংসদের মধ্যে 24 জনেরই মন এখন উড়ু উড়ু। তার মধ্যে অন্তত 20 জন তো বিপ্লবের জন্য একেবারে প্রস্তুত। সূত্রের খবর, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে মনস্থির করে ফেলেছেন। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়। ভাঙারও তো একটা বিজ্ঞান আছে, ভাঙা শিখতে হয়। অপরূপভাবে ভাঙা, গড়ার চেয়েও মূল্যবান কখনো স্বপ্ন। কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। সূত্রের খবর, শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও ভাঙতে চলেছে তৃণমূল। অভিষেক ব্যানার্জির হাই হ্যান্ডেডনেস, সেইভাবে দলকে পরিচালনা করছিলেন এবং সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি বুঝেও চুপ থাকা, এটাই তো কারণ সবার ক্ষেত্রে। কোনো এমপির সাথে তো আমার কথা হয়নি, আর আমি বিধানসভার সদস্য, লোকসভা বা রাজ্যসভার সদস্য নয়। কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে যা দেখলাম যে সেখানেও বোধহয় এরকম একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবার সেটা দেখে আমার যা মনে হলো যে ক্ষোভের কারণ সবার একই হবে। সূত্রের খবর, রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে বিদ্রোহীদের তালিকায় রয়েছেন 9 জন। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তাদের মধ্যে কয়েকজন অবশ্যই থেকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। শনিবার দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজনৈতিক মহলের ধারণা তাঁর প্রতি তৃণমূলের সাংসদ বিধায়কদের একটা বড় অংশের যে বিশাল ক্ষোভ, তাতে তাঁর পক্ষে দিল্লি গিয়েও ভাঙন ঠেকানো কার্যত অসম্ভব। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, তাতে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিছকই সময়ের অপেক্ষা। প্রশ্ন একটাই, তা কবে হবে? সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সেদিনই কি বিদ্রোহী সাংসদরা আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের ঘোষণা করে তাকে রাজনৈতিকভাবে আরও নিঃসঙ্গ করে দেওয়ার কৌশল নেবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। তৃণমূলে কি বিদ্রোহী বিধায়কের সংখ্যা আরও বাড়বে? জল্পনা উস্কে দিলেন বাগদানের বিদ্রোহী বিধায়ক অরুণাভ হোসেন। বললেন, সোমবার তথাকথিত আরও বড় মাছও জয়েন করবে। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার দাবি, তাদের পক্ষে সংখ্যাটা রোজ বাড়ছে। আর এই প্রেক্ষাপটে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি এবং কংগ্রেস। অনেক আগে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যেদিনকার ক্ষমতা থাকবে না, তৃণমূল পার্টি ভেঙে চুরমার হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে নিজের দল তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন তৃণমূল কংগ্রেস, তখন তার নেপথ্যে মূল কারণ ছিল যে তিনি মনে করতেন নিচুতলার অর্থাৎ তৃণমূল স্তরের মানুষের ও কংগ্রেস কর্মী সমর্থকদের প্রকৃত প্রতিনিধি তিনি তাদের কথা বোঝেন, তাদের কথা বলেন। কিন্তু এখন নিচুতলা, মাঝতলা, উঁচুতলা সর্বস্তর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তিনি। একদা জননেত্রী, আজ জনবিচ্ছিন্ন। ক্ষমতায় থাকাকালীন তিনি ও তাঁর সেনাপতিরা যে কায়দায় কংগ্রেস সিপিএম ভাঙিয়েছিলেন, আজ তাঁর তৃণমূলও ভাঙছে, তবে ভিতর থেকে ভিন্ন কৌশলে। আর তাকে চুপ করে বসে দেখতে হচ্ছে। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। বিধানসভায় ইতিমধ্যেই মমতাপন্থীরা সংখ্যার নিরিখে দুর্বল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন তারাই আসল তৃণমূল। 58 জন বিধায়ক ইতিমধ্যেই তাঁদের দিকে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বিদ্রোহীরা। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার বাগনানের বিদ্রোহী তৃণমূল বিধায়ক অরুণাভ হোসেন। বৈঠকের পরই তাঁর গলায় শোনা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো, এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত হচ্ছে থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিন যোগ হবে। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন দেখতে থাকুন। গতকাল একটি মিটিং হয় কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। 31 তারিখও একটি মিটিং হয়। 31 তারিখের মিটিংয়ে 20 জন এমএলএ পৌঁছেছিলেন, আর গতকাল সেই নাম্বারটা নেমে 8-এ দাঁড়িয়েছে। তো এটা থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে সংখ্যাটা কোন দিকে কমছে। দেখুন, আরো এমএলএরা আমাদের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার সংখ্যা 58 জন সই করেছেন এবং আরো এমএলএরা আমাদের যোগাযোগ করছেন এবং সেই সংখ্যাটা রোজই বাড়ছে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। এই গানের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিরও এখন দুকুলই ভাঙছে, প্রতিদিন ভাঙছে, প্রতি মুহূর্তে ভাঙছে। কাছের লোক, দূরের লোক বলে স্থায়ী কিছুই নেই। এক লহমায় পাল্টে যাচ্ছে সমীকরণ। শুধুই ভাঙছে, গড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে এককালে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ঘর ভেঙেছেন, তাঁরা এখন পারে বসে তাঁর রাজনৈতিক ভাঙন দেখছেন। ওখানে যখন হয়েছে এখানেও হবে, তাদেরই তো লোক এখানটা আছে। লোকসভার স্পিকারের সঙ্গে অনেক এমপি যোগাযোগ করেছে। ব্যান্ডেড দিয়ে কি আর ক্যান্সার সারানো যায়? দিদি এখন ব্যান্ডেড অ্যাপ্লাই করেছে ক্যান্সার সারাতে। এই পশ্চিমবঙ্গে কংগ্রেস 50 বছর ক্ষমতায় নাই, আমরা কিন্তু ময়দানে আছি। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন, ভোটের 1 মাসের মধ্যে যারা রহস্যজনক ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি। এটা খুব ঠান্ডা মাথায় অন্য একটি শক্তি অর্গানাইজ করে দিচ্ছে। যারা ওদের সঙ্গে যাচ্ছেনও তারাও যোগাযোগ করে অনেকেই গল্পটা বলে দিচ্ছেন। তারা জিতেছেন দলের প্রতীকে, তারা জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে। যদি ক্ষমতা থাকে, নিজের এলাকায় একটি করে কর্মী সভায় ডাকুন, মানুষের মতামত নিন। দলের কর্মী যারা তাদের জিতিয়েছেন তাদের মতামত নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো কিনা, তারপরে সব সিদ্ধান্ত নিন না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবে। পরাজয়ের পর এখন ভাঙনগ্রস্ত তৃণমূল। শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.